আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো আজকেও সব এলোমেলো ছিল, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সকালে ঘুম থেকে ওঠার পরই অনেক এলোমেলো হয়ে থাকে সব কিছু, আর গোছানোর সময় হয়ে ওঠে না। বাচ্চা মাদ্রাসাতে রাখতে হয়, নিজে আমি রেখে আসি, প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগে পায়ে হেঁটে যেতে। আর খুবই কম রাস্তা, 7-8 মিনিটের রাস্তা, কিন্তু রিক্সায় চড়ে গেলে 20 টাকা লাগে। তো যাই হোক, পায়ে হেঁটেই বেশিরভাগ যাই, বৃষ্টি বাদল হইলে আমরা রিক্সায় চড়ে যাই। তাছাড়া আমরা বেশিরভাগ পায়ে হেঁটেই যাই। তো ওখান থেকে বাচ্চাকে রেখে আসার পরে আমার ঘরবাড়ির অবস্থা থাকে এরকম। তারপরেও আমি গোছাই না, বাচ্চার বাবা অফিসে চলে যাওয়ার পর আমি এই যে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, আমি যেভাবে গুছিয়ে রাখি আর কি, ঠিক সেভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখে আমি এখন চলে যাব রান্নায়। তো প্রথমে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিব। তো তার আগে রান্নাঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন ফ্রিজ থেকে মাছটা বের করে নেব। আজকে আমি শুধু রান্না করব চিংড়ি বেগুন দিয়ে, রান্না করব চিংড়ি বেগুন আলু চচ্চড়ি করব হাতে মাখিয়ে, আর রান্না করব কুমড়ের ভাজি। তো ফ্রিজ থেকে আমার যা যা প্রয়োজন আমি সব বের করে নিচ্ছি। এখানে আমার বেগুন আছে, টুকটাক আমার যেগুলো প্রয়োজন, কাঁচামরিচ এই সে হ্যানত্যান, এগুলো আমি বের করে নিচ্ছি। তো এগুলো আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর অনেক বড় একটা কুমড় নিয়ে আসছি আমি আসার পথে, তো সেই কুমড়টাতে আজকে ভাজি করব। তো তার আগে মাছটা আমি ভিজে রাখলাম। আর এই যে এগুলো আমি একদিন কিনে নিয়ে আসছিলাম, গতকাল। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর কাঁঠালের বিচে, কাঁঠালটাও আমি শর্ট ভিডিওয়ে ছাড়ছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে কাঁঠালের বিচিগুলো আমি রেখে দিয়েছি, আমি পরবর্তীতে কোনো একটা রেসিপি বানাবো। আর এই যে বড় কুমড়টা আমি নিয়ে আসছি, এটা ভাজি করব। আসলে ছোট ছোট জালি কুমড়া নিয়ে আসলে ভালো লাগে টেস্ট, আপনার অল্প একটু হয়ে যায়। ভাবলাম বাজারে ছোট কুমড়া ছিলও না, তো এই এত বড়ই ছিল, আমি ভাবলাম যে নিয়ে যাই, একটু বেশি করে ভেজে খাওয়া যাবে। আর কুমড় ভাজিটা আমার বরাবরই অনেক ভালো লাগে। তো কুমড়টা নিয়ে আসছি। আর এই যে পটল বেগুন হাতে মাখিয়ে রান্না করব, চচ্চড়ি করব আর চিংড়ি মাছ দিয়ে। তো পটলগুলো সুন্দরভাবে আমি ছিলে নিচ্ছি। তারপরে আমি ভাবলাম যে পটলের চোচাগুলো না ফেলে দিয়ে একটা ভর্তা বানানো যাক। অলরেডি আমার চ্যানেলে পটলের ভর্তা দেওয়া আছে। তো আজকে আমি অন্য রকমের, আজকে ঠিক না, আমি পরবর্তী রেসিপিতে আমি নতুন একটা রেসিপি করার জন্য আমি পটলের খোসাগুলো রেখে দিচ্ছি। আর এভাবে আমি সুন্দর করে লম্বা লম্বা করে আমি পটলগুলো কেটে নিলাম, আর খোসাগুলো আমি রেখে দিলাম। তো সাইডে আমি রেখে দিয়ে এখানে আমি পটলের সঙ্গে বেগুনটাও দিয়ে দিব। তো এই যে সুন্দরভাবে আমি বেগুনটাও কেটে চচ্চড়ির মতো করে কেটে দিচ্ছি। আসলে আমরা গ্রামে এইভাবেই তরকারি কেটে অভ্যস্ত, আমরা এইভাবেই তরকারি মরকারি কাটি আর কি। তো কে কীভাবে কাটে অনেক সময় দেখা যায় আমাদের মতো মিলে না, বা আমরা যেভাবে কাটি আরেকজনের কাটার সঙ্গে মিলে না। তো যাই হোক, যার যেটা অভিরুচি, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে বা করে। তো এখানে আমি পটল আর আলুগুলা কেটে নেওয়ার পর আমার এই যে মিডিয়ামের থেকেও ছোট সাইজের আলুগুলা ছিল, আলুগুলা চচ্চড়ি ভাজি আপনার এগুলো খাওয়ার জন্য আপনাদের ভাই নিয়ে এসে রাখি সবসময় বাসায়। মিডিয়াম সাইজের আলুগুলো আমার শেষ হয়ে গিয়েছিল, তো এই সামান্য এখন যেটা কাটতেছি সেটা মিডিয়াম সাইজের আলু ছিল। আর নিচে যেগুলো ছিল সেগুলো একদম ছোট ছোট আলু ছিল। তো যাই হোক, সেগুলো আমি সবগুলো নিয়ে আমি এই যে 2টা রেখে দিলাম, আরও 2টা নিয়ে নিচ্ছি। এখন আমি চচ্চড়ি রান্না করব। আমরা বাসার সদস্য কিন্তু 2জন, তরকারি পরিমাণটা একটু বেশি খাই। আর তা বাদে আমরা কিন্তু একবার রান্না করে প্রায় দুবেলা 3 বেলাই হয়ে যায়। হয়তো বা একবেলাতে একটু শর্ট পড়লে হয়তো ভর্তা করি, বা খিচুড়ি রান্না করি, বা ডিম ভাজি, এগুলো করে আর কি চালিয়ে নেই। বারবার রান্না করতে বা বারবার রান্নাঘরে যেতে একদম ভালো লাগে না। যেহেতু গরম পড়তেছে, বৃষ্টি হলে জাস্ট একটু ঠান্ডা আবহাওয়া, আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায় আবার আগুনের মতো গরম। তো আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু বৃষ্টি দিয়ে সব কিছু একটু নিয়ন্ত্রণে রাখতেছে, তাছাড়া তো মানুষ বাঁচবে না। তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমি কুমড়োটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে বললাম না, নতুন একটা রেসিপি বানাবো, তো যার কারণে আজকে আমি জীবনের প্রথম মাথায় আসলো আর কি। অনেকে লাউয়ের খোসা দিয়ে ভাজি করে, এই সেই করে, অনেক কিছু আমি ইউটিউবে ফেসবুকে দেখে আসি। তো ভাবলাম যে আজকে আমি এই যে কুমড়োর খোসা দিয়ে একটা রেসিপি বানালে কেমন হয়। তো আজকে এই রেসিপিটা আমি বানাবো না, রান্নাটা আজকে করব না, কারণ অলরেডি আমার 2টা রান্না হয়ে যাচ্ছে। আমি 2টাই বেশিরভাগ করি, অনেক ক্ষেত্রে হয়তো 3টা করতে হয়, কিন্তু 2টা করার চেষ্টা করি। তো আমি এই কুমড়োর খোসাটা সুন্দর করে কুটি কুটি করে কেটে রেখে দিলাম। আমি আগামীকাল এটাকে আমি ভর্তা বানাবো, পটলের খোসা আর
আপনার কুমড়ের খোসা দিয়ে। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ছেলা কাটা হয়ে গিয়েছে। আর এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি, যেহেতু আমি পটল বেগুন দিয়ে এই চিংড়ি মাছগুলো রান্না করব, যার কারণে আর মাছগুলো কেটে রাখতে পারি নাই। আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি যে আমার একটু কোমরে প্রবলেম, বেশিক্ষণ ধরে বসে থাকলে বা মাছ কাটাকাটি করলে আমার একটু সমস্যা হয়, কষ্ট হয়ে যায়। তো আপনাদের ভাই বলে যে বাসায় কেউ নাই, তোমাকে এত প্যারা নিয়ে কাজ করতে হবে না, তোমার সুবিধা অনুযায়ী তুমি কাজ করবা, তোমাকে বলারও কেউ নাই, তোমার শোনারও কেউ নাই। তো যাই হোক, সেই অনুযায়ী আমি অল্প অল্প করে মাছ রেখে দিই, যতটুকু আমার যখন প্রয়োজন হয় তখন আমি বের করে কেটে রান্নাটা করে নিই। তো এখন আমি এই যে তরকারিগুলো সব ধুয়ে নিচ্ছি, মাছগুলো ধুয়ে নিয়েছি, কুমড়োগুলো ধুয়ে নিয়েছি, কিন্তু কুমড়োগুলো ভালো করে মথে নিতে হবে। তো প্রথমে আমি আগে তরকারিটা আমি সুন্দর করে মাখিয়ে তুলে দিব, তার আগে আমি লবণ দিয়ে একটু কুমড়োগুলা মানে কি বলে একটু মাখিয়ে রেখে দিব যাতে নরম হয়। পরে আমি পরবর্তীতে সুন্দরভাবে এটাকে মথে একদম পানিগুলা বের করে নেব, একদম নরম করে নেব। তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এই লবণ দিয়ে মাখিয়ে মানে হালকা করে মাখিয়ে আর কেটে মানে একটু রেখে দিব। তো একটু রেখে দিয়ে আমি চলে আসছি তরকারিটা মাখিয়ে দেওয়ার জন্য, কারণ আমার অনেকটাই বেল হয়ে আসতেছে, কারণ ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পর আমি রান্নাটা বসাই। তো এখানে সব রকমের তরকারি দিয়ে দিলাম, পটল বেগুন আলু কাঁচামরিচ পেঁয়াজ ঝাল লবণ হলুদ আপনার হলো তেল আর বাটার মশলাও দিয়ে দিব। এখন এই যে বাটার মশলা দিয়ে হাতে মাখিয়ে নিব, সুন্দরভাবে একটু নরম করে মাখিয়ে নিব। তো এ পর্যায়ে এখন আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিব। আর হ্যাঁ, পানি নিতে ভুলে গেছিলাম, যার কারণে পানিটাও সামনে রাখলাম। হাতে মাখানো তরকারিতে পানি লাগে, একবারে পানিটা দিয়ে দিতে হয়। তো এখানে চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে আমার পরিমাপ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, একটু রস রস রাখবো, একদম শুকনা করব না যেহেতু ভাজি হচ্ছে। তো ভাজির সঙ্গে একটু হালকা মাখা মাখা তরকারি হলে বা একটু রসালো তরকারি হলে বেশ ভালো লাগে। তো এখানে চুলা ধরে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে কুমড়োগুলো ভালো করে মথে একদম নরম করে নিয়েছি, বিচিগুলো বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখন সুন্দরভাবে ছাঁকনি দিয়ে মানে ছাঁকে তুলে নিব। আর নিচে যে বিচিগুলো পড়বে সেগুলো ফেলাই দিব। আমার যেগুলো মানে একেবারে বিচি ফেলাতে হবে এমনটা না, বেশি বিচি হলে একটু ফেলে দিলে ভালো হয়। মানে কুমড়োটা একটু বয়স ছিল আর কি, একদম কচি না। তো ভাজি এটা বেশ ভালো লাগে। আর কুমড়োটা আরেকটু বয়স হলেও খাওয়া যায়, অনেক সময় হালকা টক টক লাগে, খেতে বেশ ভালোই লাগে। আসলে কুমড়োর ভাজি আমার বরাবরই অনেক পছন্দের। তো এখন ধোয়াধাই হয়ে গিয়েছে, ধুয়ে আমি ওটাকে রেখে দেওয়ার পর আমি চলে আসছি রান্নার জন্য। তো এখানে কয়রা বসিয়ে দিয়ে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা আস্ত জিরা দিয়ে সুন্দরভাবে এটাকে হালকা করে ভেজে নেব। যতক্ষণ না একটা হালকা কালার আসতেছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো ওই পাশে তরকারি সুন্দর একটা বলক চলে আসছে। কাঁচা তরকারি একটু ভালোভাবে নাড়াচাড়া দিলে বেশ ভালো হয়। তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে পরিমাপ মতো লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু লবণ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। মরিচটা যদিও বেশি দিয়েছি, এখনকার কাঁচা মরিচ বেশি মরিচ না, মানে ঝালটা বেশি না, তো যার কারণে সামান্য একটু গুঁড়া মরিচও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু ভেজে নেওয়ার পর আমি কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এখন অনবরত মানে একটু পরপর আর কি নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুন্দরভাবে পানি বের হয়ে যাবে। এখানে কিন্তু এক ফোঁটা পানি দেওয়ার প্রয়োজন নেই, কুমড়ো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। আর ওই পানিতে একদম কুমড়োটা রান্না হয়ে যায়, বরঞ্চ অনেক টাইম লাগে একটু কুমড়োটা ভাজতে। একটু সময় নিয়ে ভাজলে কুমড়ো ভাজিটা বেশি ভালো হয়। চাল কুমড়ো, অনেকে চাল কুমড়ো বলে, আমরা কুমড়া কুমুর এরকমই আর কি ডাক চলে আসে, আর গ্রামে তো কুমড়া বলে। তো যাই হোক, এখানে কিন্তু আমার হাতে মাখানো তরকারি সামান্য একটু লবণ কম ছিল, যার কারণে একটু লবণ দিয়ে এটা হওয়ার কাছাকাছি সামান্য একটু হইলে আর কি হয়ে যাবে। আর কুমড়োটা ভাজি একটু হইতে সময় লাগে, তো আমি একটু সময় নিয়ে আর কি আস্তে ধীরে এটাকে ভেজে নেব। আর ওই পাশে কিন্তু আমার তরকারি রান্না একদম হয়ে গেছে, চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। এখন এটাকে ঢেলে নিব। তো এই যে আমি বরাবরই কিন্তু সব সময় রান্না করার পর বেশিরভাগ সময় আমি চেষ্টা করি সব সময় বেড়ে নেওয়ার জন্য। বেড়ে নিলে ভালো লাগে আর কি, টেবিলে সার্ভ করতে ভালো হয়। যদি আমি ওই সিনামিন্স ভালো ভালো দামি ক্রোকাইজ হয়তো ব্যবহার করি না বা করতে পারি না। আসলে আমি একটু চটপটে মানুষ, অনেক সময় মানে অনেক কিছু ভেঙেছি, আমার শাশুড়ি মায়ের অনেক ক্রোকাইজ ভেঙে ফেলেছি। তো আমিও খুব ভয় পাই যে নিজে নাড়াচাড়া করতে ক্রোকাইজ, যার কারণে যেগুলো ভাঙবে না সেগুলোতে আমি সবসময় ব্যবহার করার বেশি চেষ্টা করি, যেটা নষ্ট হবে না সহজে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কুমড়োর ভাজিটার পানি একদম শুকিয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় বারবার নাড়াচাড়া দিয়ে ভালো করে আরও ভেজে নিয়েছি। তো এই মানে প্যানে হচ্ছে না, তো ফ্রাই প্যান আমি নিলাম, এটা আমার মায়ের দেওয়া ফ্রাই প্যান। তো এই প্যানটাতে আমি বেশিরভাগ আগে ভাজিভুজি করতাম, তো ননস্টিক সেট নেওয়ার পর ওখানে ভাজিভুজি করা হয়, সব কিছু ওখানে মানে সবসময় ব্যবহার করতাম। তো রীতিমতো ওইটা আমার এই যে এই প্যানের মতন হয়ে গিয়েছে।
তো যাই হোক, তারপরে রান্না তো ওদিকে হচ্ছে, রান্না কিন্তু হচ্ছেই, বাট ভাজিটা হচ্ছে। আমি তার আগে কিন্তু এখানে সব ধোয়াধাই করে নিয়েছি, যেগুলোতে রান্না করেছিলাম, যেগুলো রান্না করে বেড়ে নিয়েছি। তো ভাজিটাও আস্তে আস্তে হইতে থাকুক, আর আমি এই যে সুন্দরভাবে ধোয়াধাই করে নিচ্ছি। তো আর সকালে রান্নাবাড়ি ধোয়াধাই অনেক সময়, মানে অনেক কাজই করে থাকি, আসলে সব কিছু ক্যামেরায় ধরা হয় না। জাস্ট রান্নার সময় বা রান্নার একটু আগে আপনাদের সঙ্গে সেই সব কিছু শেয়ার করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ওদিকে ভাজিটা যেও দুই একবার নাড়া দিয়ে নিচ্ছি, আবার আপনার এগুলো থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে সুন্দরভাবে সবগুলো ধোয়া হয়ে গিয়েছে আমার। তো এখন আমি এগুলো সুন্দরভাবে উপর করে দিব। তো রান্নার পাশাপাশি কিন্তু আমি সবসময় ঘর গুছিয়ে থাকি, থালাবাটি ধুয়ে থাকি, বা আমার যেগুলো আনুষ্ঠানিক ছোটো ছোটো কাজ থাকে বা রান্নার মাঝে আমি করতে পারবো সেগুলো কাজ কিন্তু ফালায় রাখি না, আমি করে ফেলে দিই। অথবা ঝাড়ু দেওয়া বা একটা তরকারিতে পানি দেওয়ার পর সেই ঝাড়ুর কাজটা আমি করে নিই, যার কারণে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমার ভাজিটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে কিন্তু পানিও ফুটাতে দিয়ে দিয়েছি। তো এই যে পানি ফুটতেছে, আমি পানি ফুটিয়ে খাই, আসলে ফিল্টার নেওয়া হয় নাই, মানে অলসতা আর কি বলা যেতে পারে। আর এই যে সুন্দরভাবে রান্নাঘরটা একদম কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক, তরকারির কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।